আসসালামু আলাইকুম। ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি নিয়ে আমরা 8টি কোশ্চেন সম্পর্কে আজকে কথা বলবো। অনেকে আসলে এই প্রসিডিউরটা জানেন না যে কিভাবে ব্যথামুক্তভাবে নর্মাল ডেলিভারিও করা যায়। তো এই সমস্ত 8টি কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলুন প্রথম কোশ্চেনে যাওয়া যাক। প্রথম প্রশ্ন হলো, ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি বলতে আমরা কি বুঝি? মূলত হচ্ছে আমাদের বডির যে নার্ভগুলো, অর্থাৎ যেগুলো আমাদের ব্যথাকে বহন করে, সেই নার্ভগুলোকে আমরা ব্লক করে দিয়ে ওষুধের মাধ্যমে ইঞ্জেকশন আকারে দিয়ে আমরা নার্ভগুলোকে ব্লক করে দিয়ে নর্মাল ডেলিভারির যে একটা সিস্টেমে আগানোর এই প্রক্রিয়াটাই হচ্ছে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারির প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় এপিডুরাল অ্যানালজেসিয়া। প্রশ্ন 2, এটা কখন দেওয়া হয় এবং কিভাবে দেওয়া হয়? তো আমরা এই জন্য আমাকে জানতে হবে যে নর্মাল ডেলিভারি স্টেজ 3টি। তো প্রথম স্টেজে মোটামুটি জরায়ুর মুখ 10 সেন্টিমিটার পর্যন্ত খোলার জন্য অপেক্ষা করা হয়। দ্বিতীয় স্টেজ হচ্ছে জরায়ুর মুখ পুরোপুরি খোলা থেকে বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত। এবং তৃতীয় স্টেজ হচ্ছে গর্ভফুল বাইরে বের হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ বের হবে সেই পর্যন্ত। তো যখন প্রথম স্টেজে 5 সেন্টিমিটার জরায়ুর মুখ খুলে যাবে, তখনই কিন্তু এই আপনার স্পাইনাল কর্ডের ভিতরে এক ধরনের ক্যাথেটার প্রবেশ করিয়ে সেখানে ইঞ্জেকশন পুশ করে কিন্তু এই নার্ভটাকে ব্লক করা হয়। তৃতীয় কোশ্চেন হচ্ছে, এই প্রসিডিউরের সুবিধাগুলো কী কী? সুবিধা তো আসলে অনেক, কারণ আমরা চাই কিন্তু নর্মাল সিস্টেমে নর্মাল ডেলিভারি হোক, এটা আমাদের সবার প্রত্যাশা। তাহলে কিন্তু সিজারের রিস্ক অনেকটা কমে যায়। অনেক সময় সিজারিয়ানের পরবর্তী সময়ে পোস্ট সিজারের কিছু কমপ্লিকেশন হয়, কিছু জটিলতা হয়, মায়েরা অনেক দিন পর্যন্ত কাজ করতে পারে না, অসুস্থ বোধ করেন, এবং এটা একটা অপারেশন পেট কাটা। সুতরাং বুঝতেই পারছেন যে, এবং পরবর্তী অনেক সময় ইনফেকশনের চান্স থাকে সিজারের পরে, যেটা এখানে নেই। বা পাশাপাশি আপনার অনেক দিন পর্যন্ত কিছু ওষুধ কন্টিনিউ করতে হয় না। সব দিক থেকেই মোটামুটি এই সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে। অসুবিধাগুলো কী কী? মূলত অসুবিধাটা হচ্ছে যখন দ্বিতীয় স্টেজে মা অনেক জোরে পুশ করে বাচ্চা বের করে দেয়, এই সিস্টেমটা কিন্তু এখানে নেই। কারণ মায়ের কিন্তু এই পুশ যে জোরে করবে, পেইন অনুভব হলে কিন্তু মা জোরে পুশ করবে। সেহেতু আমরা যেহেতু পেইনটাকে ব্লক করে দিচ্ছি, সেহেতু মা কিন্তু জোরে পুশ করতে পারবে না বা করতে চাইবে না। সেই ক্ষেত্রে কিন্তু এই ডেলিভারিটা অনেক সময় প্রলং হতে পারে, দীর্ঘ হতে পারে। এটা হচ্ছে অসুবিধা। অনেক সময় হয় কি যে এই যে আমরা সিস্টেমটাকে ব্লক করার পরে কিন্তু পেইন কমে যায়, এবং তখন কিন্তু নর্মাল ডেলিভারির চান্স অনেকটা কমে যেতে পারে। এটাও একটা অসুবিধা। তবে সবাই কিন্তু আপনার নর্মাল ডেলিভারির জন্য ফিট না। অনেকের কিন্তু কিছু প্রবলেম হয়, যেমন বাচ্চার পজিশনে উল্টা থাকা, প্লাসেন্টা নিচের দিকে থাকা, জরায়ুর ক্যান্সার, এরকম আরও বেশ কিছু জটিলতা আছে, যেগুলোর জন্য কিন্তু আমরা অনেক সময় সিজারিয়ান সেকশন করাই বা করানোর জন্য সাজেস্ট করা হয়। যাদেরকে সিলেক্ট করা হয় নর্মাল ডেলিভারির জন্য, তারাই কিন্তু এই ট্রিটমেন্টের আওতায় পড়বেন। এবং এজন্য কিন্তু আপনার বেশ ভালো হসপিটাল সিস্টেম থাকতে হবে, দক্ষ মানুষজন থাকতে হবে, যারা বাচ্চা এবং মাকে দুজনকে ম্যানেজ করতে পারবে। প্রলং ডেলিভারি যদি হয়ও, ডেলিভারির সময় যদি দীর্ঘ হয়, তাহলেও কিন্তু ম্যানেজ করার ক্যাপাসিটি থাকতে হবে হসপিটালের। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সর্বোপরি আমাদের চিন্তা করতে হবে মায়ের সুস্থতা, বাচ্চার সুস্থতা। তাই যে সিস্টেমে আপনি আগান না কেন, যদি নর্মাল ডেলিভারির প্রসিডিওরে আগানো সম্ভব হয়, তাহলে সেদিকে আগাইতে হবে। এবং যদি আপনার সিজারিয়ান সেকশনের প্রয়োজন হয়, তাহলে কিন্তু সেই দিকেই আপনার যেতে হবে, কারণ চিকিৎসক আপনাকে যেটা সাজেস্ট করবে, আপনি ওই অনুযায়ী আপনার ডেলিভারি সিস্টেমটা কন্টিনিউ করবেন। ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন। নতুন কোনো ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।